একটা বিষয় যে ইরানের শাসন ব্যবস্থা আসলে কেমন, ইরানকে কেন এত দুর্বল করা যায় না, এই মূল বিষয়টা হচ্ছে তার যে শাসন ব্যবস্থা, তার যে নির্বাচন প্রক্রিয়া, তার যে সরকার গঠন। এটা 1979 সালে সবচেয়ে সুন্দরভাবে যে ইসলামিক প্রজাতন্ত্র ইরান গঠিত হয়, সেই বিষয়টা আসলে এত স্ট্রিক্ট ভাবে করা হয়েছে যে তার শাসন ব্যবস্থা অত্যন্ত চমৎকার এবং কুরআন হাদিসের আলোকে এই শাসন ব্যবস্থা হয়ে থাকে। যেমন 1979 সালের আগে, অর্থাৎ এই যে ইসলামিক যে বিপ্লব, ইসলামী বিপ্লবের আগে ইরান ছিল কি রাজতন্ত্র দেশ। যেমন এই যে ধর্মভিত্তিক যে রাষ্ট্র, ঠিক তার আগে 1979 সালের আগে ছিল রাজতন্ত্র। সেখানে নেতা ছিলেন আপনার শাহ মোহাম্মদ পাল্লবী। ইনি ইনি দীর্ঘদিন বা উনার ওই পরিবার আসলে রাজতন্ত্র সরকার ছিল। উনাকে ইসলামিক বিপ্লবের মাধ্যমে উৎখাত করা হয়। উনি দেশ ছেড়ে পালিয়ে আসলে এখন আমেরিকায় আছে। তো ইসলামিক যখন প্রজাতন্ত্র হওয়ার আগ মুহূর্তে যখন বিপ্লব ঘটলো, বিপ্লব ঘটার পরে যে ইসলাম হবে সেটার জন্য আসলে দেশে ওই 1979 সালেই নির্বাচনের আয়োজন করা হয়, গণভোট। সেই ভোটের প্রশ্ন ছিল, আপনি কি ইসলামিক প্রজাতন্ত্র চান কিনা? তো সেই নির্বাচনে অবাক করা বিষয় হচ্ছে প্রায় 98% জনগণ ইয়েস বলে, ইয়েস আমরা ইসলামিক প্রজাতন্ত্র চাই। এবং তারপর থেকে আসলে ইসলামিক যে প্রজাতন্ত্র সেটা গঠিত হয়েছে। আর এই ইসলামিক প্রজাতন্ত্রের একজন সর্বোচ্চ কমান্ডার থাকে, সর্বোচ্চ নেতা থাকে, যেটাকে বলা হয় বা যে পদটাকে বলা হয় সুপ্রিম লিডার। ইনি ইরানের সর্বোচ্চ ক্ষমতার মালিক, সব সবকিছুই প্রধান তিনি। উনি হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন করবে, তারপরে দেশে যে যত নির্বাচন হবে এই নির্বাচনের জন্য আলাদা একটা কাঠামো গঠন করা আছে, যেটা হচ্ছে কাউন্সিল অফ গার্ড বা গার্ডিয়ান কাউন্সিল বলে, ন্যাশনাল গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিলের মাধ্যমে যারা নির্বাচনে যাবে বা যারা নির্বাচন করবে তাদেরকে এই কাউন্সিল যোগ্যতা বা প্রার্থিতা যাচাই বাছাই করা হবে, সে আসলে নির্বাচনের যোগ্য কিনা। বা আম, আসলে ইরানে যারা নেতা হয় তাদেরকে আসলে দেখা হয় যে সর্বোচ্চ, যেমন ধর্ম সম্পর্কে তাদের অত্যধিক জ্ঞান থাকতে হবে, এই টাইপের, মানে অনেক গুণে গুণান্বিত না হলে আপনি এমপি মন্ত্রী হতে পারবেন না বাংলাদেশের মতো। বাংলাদেশে তো আসলেই যোগ্যতা লাগে না। তো যাই হোক, ইরানে আপনি একজন নেতা হতে গেলে বা এমপি মন্ত্রী হইতে গেলে আপনাকে অনেক যোগ্যতা সম্পন্ন হতে হবে। আর এটা নির্ধারণ করে ওই যে 12 জন কাউন্সিল, ন্যাশনাল গার্ড কাউন্সিল। এই এদের হাত ধরে এখানে 6 জন থাকবে সুপ্রিম লিডার কর্তৃক মনোনীত, আর 6 জন থাকবে সংসদ কর্তৃক। এদেরকে এদের মূল কাজ হচ্ছে নেতাগুলো যখন এমপি মন্ত্রী হওয়ার জন্য আবেদন করবে, ওই সময় এদেরকে যাচাই বাছাই করা, তাদের সঠিক যোগ্যতা আছে কিনা, এই বিষয়গুলো চেক আপ করা হয়। এরপরে পর্যায়ক্রমে প্রেসিডেন্ট নির্বাচন হয়, তারপরে এমপি মন্ত্রী নির্বাচন হয়। বিভিন্ন স্তরে আসলেই ইসলামিক প্রজাতন্ত্রতা যেন টিকে থাকে, কোনো ষড়যন্ত্র যেন এটাকে নস্যাৎ না করে, এই জন্য বিভিন্ন স্তরে ইরানের শাসন ব্যবস্থা আসলে সেট করা আছে। যে রুহুল আমিন রুহুল আমিন খামেনি, উনি হচ্ছে সর্বপ্রথমে ইসলামিক যে প্রজাতন্ত্রের বিপ্লব হয়েছিল সেখানে নেতৃত্ব দেন। তারপরে এখন বর্তমানে আছে আয়াতুল্লাহ খামেনি। তো ইরানের শাসন ব্যবস্থা এতটাই মানে সেট আপ করা, বিভিন্ন প্রক্রিয়া করে সেট আপ করা, যে চাইলেই এই শাসন ব্যবস্থা হটানো সম্ভব না, দূর করে দেওয়া সম্ভব না। তো এই পর্যন্তই।